আসসালামু আলাইকুম সবাইকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। অবশ্যই এটি হাতছাড়া করা যাবে না। সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কন্টিনিউ দেখবেন। দেখুন, সারা বাংলাদেশে অর্থাৎ 64টি জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 525টি পদ অর্থাৎ মোটমাটে 525টি পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন। সো অবশ্যই হাতছাড়া করা যাবে না এবং আপনাকে জানতে হবে কতটুকু শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সহ বেতন এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এর সকল বিস্তারিত কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করতেছি। সো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন এবং আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আমরা স্টার্ট করতেছি। সো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারিখ হচ্ছে 2/12/2024। সো আজকে 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। সো এই শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম 1 নম্বরে যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা হচ্ছে 380টি এবং বয়স হচ্ছে 4/12/2024, অর্থাৎ আজকে কিন্তু 3 তারিখ। 4 তারিখ থেকে অর্থাৎ 4 তারিখ 12 মাস, অর্থাৎ হচ্ছে এখানে ডিসেম্বরের 4 তারিখ থেকে আপনাকে হিসাব করতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন 18 এবং 32 বছরের অনূর্ধ্ব হওয়া যাবে না। 18 থেকে 32 বছর বয়সে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, দেখুন শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রত্যেকটিতে জিপিএ 3 এটা হচ্ছে 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 2.84 এর মধ্যে, ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এবং বিশেষ করে দেখুন, আপনাকে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে আপনাদের মাঝে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবেন, এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে এবং ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। সো এইগুলো হচ্ছে বিষয়। এই বিষয়গুলো কিন্তু এই সাইডে শিক্ষাগত যোগ্যতাটা একই রকম আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল ওই 12,500 থেকে 30,230 এবং বয়স হচ্ছে 4/12/2024 থেকেই কিন্তু ওই যে 18 থেকে 32 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8/4। সো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন একই রকম শিক্ষাগত যোগ্যতা, এই সামনেটা মানে 1 নম্বরে যেরকম আমরা পড়ছি একই রকম। অবশ্যই আপনাকে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে আপনাদের মাঝে, মাইক্রোসফট ওয়ার্ডে অবশ্যই দক্ষ হতে হবে এবং ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু একই রকম। এই যে দেখতে পাচ্ছেন এসএসসি এইচএসসি সিজিপিএ কমপক্ষে 3 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে, এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8/4। সো ও লেভেল 5টি বিষয়ে এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। দেখুন এরপর আসি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 রয়েছে। সো বয়স ওই রকমই 18 থেকে 32 বছর, আর সেটা কিন্তু হিসাব করতে হবে 4/12/2024 তারিখ থেকে। এখন দেখুন 3 নম্বরের এই পদটির ক্ষেত্রে বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, এখানে কিন্তু বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8/4 এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু একই রকম রয়েছে। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা পড়ে নেবেন। যেমন ধরুন কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত ডিগ্রি বা এইসব যে বিষয়গুলো রয়েছে আপনারা একটু পড়ে নেবেন যারা অ্যাপ্লাই করবেন। এই যে বিষয়গুলো আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। সো অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু খুব সুন্দর করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়লে আপনাকে আর কারো কাছে বা কম্পিউটার দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে না যে কয় কপি ছবি বা কি কাগজপত্র নিয়ে আসবো, কি সমাচার, এগুলো যেন জিজ্ঞেস করতে না হয়। আপনি বা একটু মনোযোগ দিয়ে পড়ে তারপর সেই সকল কাগজপত্র এবং ডকুমেন্টস যে বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। সো এর জন্য দেখুন শর্তাবলী এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করার যে নিয়মাবলী রয়েছে, যা দেখুন সকল পদে বয়সসীমা 4/12/2024 তারিখ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে, অর্থাৎ এসএসসি পাশের যে সনদপত্র রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের বয়সটা নির্ধারিত করা হবে এবং এক্ষেত্রে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এটা কোনো ডিফেন্সেই নয় বা কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই যে বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না।
সো এটা আশা করি আপনারা জানেন। বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। দেখুন, আপনাকে স্থায়ীভাবে আত্মীকরণের ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে 3 বছর চাকরি করতে হবে চুক্তিভিত্তিক। এই চুক্তিভিত্তিক চাকরি হওয়ার পর তারপর কিন্তু আপনারা যোগদানের পর থেকে 3 বছর যখন আপনারা চুক্তিভিত্তিক জব করবেন, তারপর কিন্তু আপনাদের স্থায়ীভাবে যে স্থায়ীকরণ বা আত্মীকরণ করা হবে সেটা কিন্তু 3 বছর পর হবে। সো এই ছিল বিষয়, এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয়, এবং আমাদের জানতে হবে যে আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ। সো দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ যে রয়েছে 4 তারিখ থেকে কিন্তু শুরু, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ, আজকে 3 তারিখ হচ্ছে, আগামীকাল থেকে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সকাল 10টা থেকে অ্যাপ্লাই শুরু করা যাবে, এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 18 তারিখ। 4 তারিখে শুরু, 18 তারিখে শেষ। সো শেষ টাইম হচ্ছে বিকাল 5টা। 18 তারিখের বিকাল 5টা কিন্তু শেষ হয়ে যাবে এখানে অ্যাপ্লাই করার। সো এই ছিল বিষয়। আপনারা এই যে আরও নিচে যে বিষয়গুলো রয়েছে এখানে বিস্তারিত তারা বলছেন যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে কিন্তু SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সো অনলাইনে আবেদন প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য এবং এই যে স্বাক্ষরের যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, ছবি এবং স্ক্যান করে নিতে হবে, এই যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে দেয়া আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে কিন্তু আপনি কিন্তু নিজেও অ্যাপ্লাই করতে পারবেন এবং কাউকে জিজ্ঞেস করতে হবে না, বা কম্পিউটার দোকানে যারা অ্যাপ্লাই করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে না। সো এইসব বিষয়গুলো কী কী লাগবে আপনারা, এই যে আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা এখান থেকেও পড়তে পারেন বা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে পড়তে পারেন। এগুলো মনোযোগ দিয়ে পড়ে ভালো করে জেনে বুঝে তারপরে কি কি বিষয়গুলো লাগে এগুলো ভালো করে বুঝে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ছিল আপডেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে। সো আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স রয়েছে তারা আর দেরি না করে আগামী 4 তারিখ থেকেই যেহেতু অ্যাপ্লাই শুরু, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসতেছি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।